নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা হোলির আগের দিনের ছিল। আপনাদেরকে বলেছিলাম যে গুজিয়া বানানোর রেসিপি আপনাদেরকে দেখাবো, তাই ভাবলাম ভিডিওটা দেখিয়েই দিই আপনাদেরকে। তো চলুন, এই যে এখানে সব আপনার গুজিয়া বানানোর সব সরঞ্জাম রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন একে একে আপনাদেরকে সব দেখিয়ে দিই কী কী আছে এখানে। তো এই যে ময়দার প্যাকেট একটা, ওটা লাগবে না, যতটুকু লাগে নেব। ময়দা আপনার আছে, আপনার এখানে এই যে যেটা দিয়ে আমি গুজিয়াটা বানাবো সেই জিনিসটা, আর আছে এই যে খোয়া ক্ষীর, আছে আপনার চিনিটা আমি পরে আপনার মিক্সিং জারে একটুখানি গুঁড়ো করে নেব। আছে এখানে বেশ অনেকগুলো আপনার ছোটো এলাচ, এখানে আপনার কাজু বাদাম, এটা আপনার কাঠবাদাম বা আমন্ড বাদাম, এটা হচ্ছে আপনার নারকেলের গুঁড়ো, আছে আপনার সুজি। এখানে বাদাম আপনার যেরকম খুশি দিতে পারেন, এই সব উপকরণ আছে। এর সাথে আপনি চাইলে আপনার অনেক রকম বাদাম এখানে ইউজ করতে পারেন। আমার কাছে এইগুলোই ছিল, তাই আমি এইগুলোই নিয়েছি। আর এই যে চিনিটাকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। এই যে এটা হচ্ছে সব চিনিটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার চলুন ময়দাটা মাখিয়ে নিই। এই যে ময়দাটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে সামান্য একটু নুন দেবো, আর দিয়ে দেবো কিছুটা ঘি। যেরকম আমরা লুচি মাখতে যেরকম যা যা লাগে সেই রকমই, শুধু চিনিটা দেবো না। ব্যাস, এবার এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো একটু ডো বানিয়ে নেব। তো চলুন এটা মাখিয়ে নিই। ময়দাটা মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার একটা প্যানে আমি কিছুটা ঘি নিয়ে নিচ্ছি, প্রায় 3-4 চামচের মতন আমি এখানে ঘি ইউজ করছি। ঘিটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এখানে আমন্ড বাদামটা দিয়ে দেবো, দিয়ে ঘিতে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এই রেসিপিটা আমার খুব প্রিয় একটা রেসিপি। যখন প্রথম আমি এসেছিলাম দিল্লিতে, তখন আমার মাসি আমাকে এটা খাইয়েছিল হোলিতে, বেশ ভালোও লেগেছিল। দাঁড়ান, একটু কাজুও দিয়ে দিলাম, যে কাজুটা ছিল। তো তখন জানতে পারলাম যে হোলিতে এখানে এই গুজিয়াটা বানানো হয়। এখানে হচ্ছে হোলির মিষ্টি হচ্ছে এই গুজিয়া। তো বেশ ভালোই লাগছে, দোকানেও দেখি বিক্রি হয়। তো মাসি হলো দোকানের থেকে ঘরে বানানোটা খেয়ে দেখবি বেশি ভালো লাগবে। ঠিক আছে। তো এই যে আমার সব বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি দেখলাম দোকানের থেকে এই আপনার ঘরে বানানোটাই বেশি ভালো এবং টেস্টি হয়। আমার বাদামগুলো দেখুন সব লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আবার আমি প্যানে একটু ঘি নিয়ে নিয়েছিলাম, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়েছি নারকেলের গুঁড়োটা। শুকনো নারকেল গ্রেট করে এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু এই বছর আমি সেটা পেলাম না। এরকম একদম মিহি আপনার পেয়েছি নারকেলের গুঁড়োটা। তো এটাকেও আমি ঘিতে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, তার আমি দেখাচ্ছি। এই দেখুন, এটাকে একটা জায়গায় তুলে রেখে দিয়েছি। এবার এখানে আবারও একটু ঘি নেব,
টোটালি এটা পুরোটাই হবে ঘিতে, শুধু একমাত্র ভাজার সময় আমি সাদা তেলে ভাজবো, এছাড়া বাদ বাকি সব কিছু ঘিতেই হবে। এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি আপনার, দিয়ে এটাকেও আমি লালচে করে ভেজে নেব, যেরকম নারকোলটা ভেজেছি ওই রকম। এই যে আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে, আর যেগুলো আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম ঘিতে, সেগুলো আমি মিক্সিং জারে একবার ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে একটু ঘি দিয়ে আপনার মাওয়া বা আপনার এটাকে কী বলে, খোয়া ক্ষীর, সেটা দিয়ে দিলাম। এখানে আবার খোয়া ক্ষীরকে কিন্তু মাওয়াও বলে। প্রথমে জানতাম না যে মাওয়া আবার কী জিনিস, তারপর দোকানে আমি জিজ্ঞেস করতে বললো খোয়া ক্ষীরকে এখানে মাওয়া বলা হয়। আচ্ছা, এটাকেও একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। দিয়ে এবার যেসব জিনিসগুলো ভেজে রেখেছিলাম, যেরকম আপনার নারকোলের গুঁড়ো, তারপর সুজি, একটা দিয়ে দেবো। এটা ঠিক আমাদের পিঠে বানানোর মতনই, কিন্তু পিঠে নয়, এটাকে আবার গুজিয়া বলে। প্রথমে আমি এখানে গুজিয়া নামটা শুনে ভাবছিলাম যে আমাদের কলকাতায় যে গুজিয়া পাওয়া যায় না, ছোটো ছোটো 4 টাকা 5 টাকা করে, আমরা বৃহস্পতিবার করে পুজো দিতাম, ওই জিনিস। কিন্তু না, এখানে গুজিয়াটা আবার অন্য রকম, ঠিক পিঠের মতন দেখতে, কিন্তু পিঠে নয়। আবার সেটা আবার চালের গুঁড়ি দিয়ে হয় না, সেটা ময়দা দিয়ে মাখতে হয়, আর তার স্টাফিংটা হচ্ছে এইটা। আমাদের যেরকম স্টাফিং শুধু আপনার নারকোল আর গুড় দিয়ে যেটা আমরা বানাই মিষ্টি মিষ্টি নাড়ুর মতন, সেটা দেওয়া হয়, কিন্তু না, এখানে এই সব জিনিস দিয়ে স্টাফিংটা বানানো হয়। এবারে আমার এটা দিয়ে দিচ্ছি ওই যে আপনার বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম, আর ওই বাদামের সাথেই আপনার ছোটো এলাচটাকেও দিয়েও গুঁড়ো করে নিয়েছি, যাতে একসাথে সব কিছু হয়ে যায়। দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি চিনিটা দিয়ে দেবো, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। চিনিটা মানে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন, আমি যেরকম মিষ্টি খাই সেই আন্দাজেই দিলাম। কেন, আমরা একটু মিষ্টি বেশি খেলেও এখানকার লোকেরা অতটা মিষ্টি পছন্দ করে না, মানে হালকা মিষ্টি হলেই এর চলে। তো যেহেতু এর সব স্টুডেন্টরা আসবে, তাদেরকে দেবো, তাই জন্য চিনিটা আমি একটু অল্পই এখানে ইউজ করেছি। তো ব্যাস, এটা আমি এবার একটু ঠান্ডা করতে রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এবার আস্তে আস্তে গুজিয়াটা গড়তে শুরু করব। তো এই যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবেই মাখানোটা হয়েছে। এবার কিছুই না, লুচির আকার ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। আর এই যে এটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এটা কিন্তু এমনিও বেশ ভালোই লাগছিল খেতে কিন্তু। আর এই যে ময়দার থেকে আমি একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি, যেরকম আমরা লুচি বানাই। আর এখানে একটু গুঁড়ো ময়দা রেখে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। পাতলা হয়ে গেলে যে স্টাফিংটা দেবো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময়, আর বেশি মোটা হলেও ভালো লাগবে না খেতে। ব্যাস, এই যে লুচির থেকে একটু বড় সাইজে আমি বেলেছি। এইবারে আমি গুজিয়া বানানোর যে জিনিসটা ওটা নিয়ে চলে এসেছি। এতে একটু আমি তেল বা ঘি যেটাই বলুন আপনারা এখানে একটু মাখিয়ে নেবেন, তাহলে এটা আসানিতে উঠে যাবে। আর এর ওপরে এই যে লুচিটা বা লুচির মতন এটাই বলবেন, এটাকে ভালো করে এর সাথে রেখে নিলাম। দিয়ে এবারে আমি যে স্টাফিংটা বানিয়েছি ওইটা অল্প অল্প করে দিয়ে দেবো।
এটা এখন তো তাও সড়গড় হয়ে গেছে বানানোটা। আগে প্রথম যখন বানিয়েছিলাম সেরকমভাবে নয় খুলে যেত, নয় স্টাফিংটা বেশি হয়ে যেত। এখন ঠিকঠাকভাবে হয়ে যায়। আর এই যে আলতো করে উল্টে দিতে হবে, দিয়ে এই যে এক্সট্রা পার্টগুলো রয়েছে আস্তে আস্তে কেটে নেব। দোকানেরগুলোও কিন্তু খেতে ভালো হয়, ওগুলো আপনার মানে চিনির রসে মিশায় ভাজানোর পর, যেরকম আমরা গজা খাই ঠিক গজার মতনই ওরা করে, ভেজে নেওয়ার পরে ওটাকে চিনির রসের মধ্যে ছেড়ে দেয়, কিন্তু এটা ভাজা খেতে বেশি ভালো লাগে। এই দেখুন কি সুন্দর শেপ এসে গেছে, দেখছেন পুরো পিঠের মতন। আর এই যে আমি সব কটা বানিয়ে নিয়েছি, এবার এটা ভাজার পালা। আর দোকানের মধ্যে স্টাফিংটা শুধু আপনার খোয়া ক্ষীরই হয়, কোনো বাদাম বা কিছু এক্সট্রা কিছু পাবেন না। এইগুলো সব একা একা বসে পড়েছি, অভিজিৎ বলছে আর কি আছে, আনলাম না না হয়ে গেছে। আর এই যে এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, এই তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দিচ্ছি। তেলটাকে একদম হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে এটা কী হবে বলুন তো, ভাজা তো হবে কিন্তু লুচির মতন নরম নরম হয়ে যাবে, সেই মুচমুচে ব্যাপারটা থাকবে না। ওই মুচমুচের জন্য একে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে। তাই জন্যই আপনাদেরকে বলছিলাম না যে আমি 2-3 বছর যখন বানিয়েছিলাম অনেক কিছু এর মধ্যে মিস্টেক আমার এসেছিলো, এখন এই বানাতে বানাতে আমার আইডিয়াটা চলে এসছে। তো এই দেখুন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো তুলে নেব। আবারও গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিয়েছি গরম হওয়ার জন্য, দিয়ে এই আবারও আমি কয়েকটা ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দেবো। তো চলুন একে একে সবগুলো ভেজে নিই। এই যে আমার সব কটা গুজিয়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে কালারটা খুবই সুন্দর লাগছে। অভিজিৎ তো বলছে বেশ ভালোই হয়েছে, বললাম হ্যাঁ দাঁড়ান একটা তুলে আপনাদেরকে দেখাই। দেখুন ভীষণভাবে মুচমুচে হয়েছে। আর এটাকে একটা ভালো কন্টেনারে আপনি রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে প্রায় আপনি 3-4 দিন রেখে এটা ভালোভাবেই খেতে পারবেন। আর আমার এই গুজিয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করবেন। আমার যারা ফেসবুক বন্ধুরা আছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর পারলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যারা আমার ইউটিউব দিয়ে দেখছেন ইউটিউবের বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে প্লিজ শেয়ার করবেন। আর আজকের তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে এখানেই বিদায়।